আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ সম্পর্কে আপনারা সবাই জানেন। এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বে কিন্তু এখন আন্দোলন চলতেছে। তো আন্দোলনের একটা অংশ হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। তো আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে কোনগুলো ইসরায়েলি পণ্য এবং কোনগুলো বাংলাদেশি পণ্য। তো আজকে আমরা একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো আপনাদের। যেই অ্যাপসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনটা ইসরায়েলি পণ্য এবং কোনটা অন্য কান্ট্রির পণ্য। তো এই অ্যাপসটার মধ্যে যদি আপনি প্রোডাক্টটা স্ক্যান করেন তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে এটা ইসরায়েলি পণ্য নাকি ফিলিস্তিনি পণ্য নাকি বাংলাদেশি পণ্য। তো চলুন অ্যাপসটার সাথে পরিচয় করে দিই। তার আগে একটা কথা বলবো, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন, কেননা এই ভিডিওটা শেয়ার মাধ্যমে আপনার আরেকটি ভাই জানতে পারবে। ওকে, তো এবার আমরা চলে যাবো অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করব নো থ্যাঙ্কস লিখে। নো থ্যাঙ্কস লিখে সার্চ করার পরে অ্যাপসটি চলে আসবে। অবশ্যই অ্যাপসের লোগোটি ভালোভাবে দেখে নেবেন। নো থ্যাঙ্কস অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্যান নামে একটা অপশন রয়েছে। এই স্ক্যান অপশনে ক্লিক করে আপনি যে প্রোডাক্টটি স্ক্যান করতে যাচ্ছেন তার পিছনে কিন্তু একটা বারকোড দেওয়া থাকে। সেই বারকোডটি কিন্তু আপনাকে এই স্ক্যান অপশনে ক্লিক করে স্ক্যান করতে হবে। সো আমরা এই স্ক্যান অপশনে ক্লিক করে আমরা একটি প্রোডাক্ট দেখব যে আসলে এটি ইসরায়েলি পণ্য নাকি অন্য পণ্য। তো পেপসোডেন্ট যেটা আমরা প্রয়োজনীয় প্রতিদিনই ব্যবহার করি, তার পিছনে কিন্তু একটা বারকোড রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বারকোডটা আমরা স্ক্যান করলাম। স্ক্যান করলে কিন্তু এখানে রেজাল্ট চলে আসবে যেটি ইসরায়েলি পণ্য নাকি বাংলাদেশি পণ্য। তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখাই দিছে যে এই পণ্যটি বয়কটের তালিকায় রয়েছে। অর্থাৎ ইউনিলিভারের এই পেপসোডেন্ট পাউডার অথবা টুথপেস্ট সেটা কিন্তু ইসরায়েলি পণ্য, সেটা কিন্তু বয়কটের তালিকায় রয়েছে। এখানে দেখাই দিছে এবং এখানে যদি আপনি প্রমাণ দেখতে চান সেটা কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে প্রমাণ দেখুন, নিচে অপশন আছে ডিটেলসে সম্পূর্ণটা দেখতে পারবেন যে এটা ইসরায়েলি পণ্য নাকি বাংলাদেশি পণ্য। তো আমরা আরেকটি পণ্য ট্রাই করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন স্প্রিট, এটি একটি কোমল পানীয়। তো এটি এবার চেক করে দেখবো যে এটা ইসরায়েলি পণ্য নাকি বাংলাদেশি পণ্য। তো এখানে পিছনে যে বারকোডটা রয়েছে সেই বারকোডটা আমরা স্ক্যান করে দেখব। তো বারকোডটা স্ক্যান করার পরে আমরা যে রেজাল্টটা পাইলাম, এখানে লেখা আছে যে এই পণ্যটি এখনও ভালো আছে। অর্থাৎ এই যে স্প্রিট পণ্যটি এটা কিন্তু ইসরায়েলি পণ্য না, এটা বাংলাদেশি পণ্য। এটা কিন্তু ইসরায়েলি পণ্য না, এটা দেখাই দিছে। তো আমরা যদি এবার আরেকটি পণ্য দেখি যে ডিটল, যে সাবানটা আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত ইউজ করে থাকি। তো সেই সাবানের পিছনে যে বারকোড রয়েছে সেটা আমরা স্ক্যান করে দেখব। তো ডিটল সাবানের বারকোড স্ক্যান করে দেখা যায় যে এখানে এই পণ্যটি বয়কটের তালিকায় রয়েছে। অর্থাৎ এই পণ্যটি ডিটল সাবান, এই পণ্যটা কিন্তু ইসরায়েলি পণ্য, এখানে কিন্তু ডিটেক্ট করে ফেলছে। আর যেটি ইসরায়েলি পণ্য না সেটা কিন্তু এখানে লেখা থাকবে যে এই পণ্যটি এখনও ভালো রয়েছে। যেমন স্পিডটা দেখলাম, স্পিডটা আমাদের চেক করে দেখলাম যে এই পণ্যটি এখনও ভালো রয়েছে, অর্থাৎ স্পিডটা কিন্তু ইসরায়েলি পণ্য নয়। তো এভাবেই আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ প্রোডাক্টগুলো চেক করে দেখতে পাবেন যে কোনগুলো ইসরায়েলি পণ্য। অবশ্যই আপনার একজন মুসলিম হিসাবে বা একজন সচেতন নাগরিক হিসেবে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করা উচিত। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে এবং চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না।